बिग बॉस स्पेशल मेरा जूता है जापानी जूता ही तो नहीं है जूता नमक ओ है ওইটা সাদা में तो नमक साहब बन বাবা কি না চিনবো না মায়ের জিনিস বাবা চিনবো না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে আমি আমার কাছে এসেছে এতক্ষণ পরে মুম্বাই আচ্ছা এই যে বসে গেছে মিশো নাম্বার 3 আমার বাবা নেই দেয় না তুমি নাম্বার 4 হয়ে যাবে ঘুরছি বটে কিন্তু মাঠটার বালি পুরো নরম হয়ে গেছে একদম কোথাও কোথাও দেবে গেছে পুরো মাঠটায় কোথাও কোথাও জল জমে গেছে যাই হোক হচ্ছে তার মধ্যেই ঘোরাফেরা ভেরি গুড মর্নিং বন্ধুরা ভেরি গুড মর্নিং তা দেখলে মানে মাঠটা নরম হয়ে গেছে ভালোও লাগছে কিন্তু মাঝে মাঝে দেবে যাচ্ছে পাটা যাক এখন বাজে হচ্ছে তোমার 5:35 5:35 এলাম ঘুরে ফিরে তারপর যাব সবাই দিনটা খুব ভালো কাটুক আজকে তো সকাল সকাল শ্রাবন্তী উঠবে না অনেক রান্না টান্না আছে আজকে তা আমাকে বাজার করতে হবে সকালে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সবাই ভালো থেকো হেলদি থেকো আবার আসছি জয় গুরু ওম সাইরাম গুড মর্নিং সবাইকে গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা ভেরি গুড মর্নিং তো শুরু করে দিলাম আজকের ব্লগ এখন বাজে হচ্ছে সকাল এখন 8:10 5:10 নাগাদ উঠেছি ও তো আগেই ওঠে যাই হোক উঠে একটুখানি 40 মিনিট মতো এক্সারসাইজ করে নিয়েছি নিয়ে তারপর রান্না শুরু করে দিয়েছি মোটামুটি এগিয়েছে কিছুটা হ্যাঁ এখানে বেগুন ভাজা হলো ও হচ্ছে ঝিঙে পোস্ত হচ্ছে চাটনি হয়ে গেছে আর লাউ দিয়ে আবার কারি পাতা দিয়ে মুগ ডাল হয়েছে যেহেতু তপনদা তো মুসুর ডাল খায় না খাওয়া বারণ আর অন্য ডাল কী করবো তাই জন্য ভাবলাম আবার লাউ দিয়ে মুগ ডালই করি কেন আমরা দুদিন আবার লাউ দিয়ে মুগ ডাল খেলাম আজকে তাই লাউ দিয়ে মুগ ডালটাই বেটার আর কাঁচা ডাল তপনদা এরমই খায় কাঁচা মুগ ডালটা তো সেটাই করলাম সেই কারণে চলো চাও ভিজিয়ে দিয়েছি এখন চা খাবো খেয়ে ও যাবে বাজার করতে আজকের মেনু হবে হচ্ছে ডাল বেগুন ভাজা আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত মাছের ঝোল হবে আর হচ্ছে চিকেন হবে অর্পিতা তো মাটন খায় না চিকেন হবে আর মাটন হবে আর চাটনি এই আপাতত আজকে 3টে ভ্যারাইটি হবে ডিমটা ছাড়া ডিমটা ছাড়া হ্যাঁ সবাই আলাদা আলাদা তো যে যেটা খায় হ্যাঁ ঠিক আছে তাই জন্য সকাল সকাল শুরু করেছি ভ্যারাইটি অনেক বেশি না আলাদা আলাদা সব সেই কারণে চলো চল চা খেয়ে নি তোমাদের দিনটা খুব ভালো কাটুক সকালে তো আমার কথা হয়েছে তোমাদের সঙ্গে গ্রাউন্ডে দেখলে কি ভেজা ভেজা চপচপ যাই হোক খুব ভালো ওয়েদার ঝিঙে পোস্ত আমার হয়ে গেছে রেডি এখন বাজে 8:10 স্নানটা করে নিয়ে পুজোটা দিয়ে নিই তারপরে আবার ও আসলে মাছ ফাছগুলো হয়ে করবো মানে মাছে হাত দেবো কেন পুজো দেওয়ার আগে আর মাছে হাত দেবো না সেই কারণে তাড়াতাড়ি ও বাজার গেছে ততক্ষণ আমি স্নানটা করে পুজোটা করে নিই তারপরে এসে বাকি করবো চলো যাই পরে এসে আবার কথা বলি বাজারে খুব পড়লো পার্শে মাছ লোট্টে মাছ তারপরে ভোলা ভেটকি তিনটেই আমি 3বার বাজার ঘুরলাম পেলাম না বড় কাতলা থেকে কাটিয়ে আনলাম খুব ভিড় ছিল কেন মাছলা কম জানি না কী ব্যাপার আর চিংড়িও ছাড়িয়ে দিল না এখন ছাড়াতে হবে বেশি আনিনি চিংড়ি কিন্তু তাও ভুল করলাম কালকে আমি বাগুইয়াটিতে গেছিলাম বাগুইয়াটিতে পেয়ে যেত ভালো হতো তাহলে আমি মাথাতে আসিনি যে পার্সে নেই কি নেই ভোলা ভেটকি পার্সে কিছুই দেখলাম না ওই কর্নার পর্যন্ত গেলাম চারিদিকে 3বার যাই হোক যা আছে তাই করুন আর স্নান করে পুজো হয়ে গেল এবারে বাকি রান্নাগুলো সারি তো চলে এলো তারপর মাঝখানে ব্রেকফাস্ট খেয়ে নেবো কিছু একটুখানি গরম হচ্ছে সব কিছু এটা কি হচ্ছে মাছের ঝোলটা হচ্ছে তপনদার এটা পাতলা করে ঝোল পটল আলু আর পেঁপে দিয়ে ঝোল হচ্ছে আর এটা অর্পিতার চিকেন হচ্ছে
ঠিক আছে, মাছটা কি আজকের মাছটা তো? হ্যাঁ আজকে বাবা তো যদি হয়েও গেল। আর ঠিক আছে, হ্যাঁ কি বলছো? হ্যাঁ হ্যাঁ সব দেবো দেবো। ঠিক আছে, বাকি তো যে মাছটা ধোয়া হয়ে গেছে, আরও রয়েছে মাছ এখন। এটা কি? ও মাটন রয়েছে। ও চারিদিকে একদম কিচেন হয়ে গেছে, চিকেন কিচেন সব মিক্স। আর আমাদের ব্রেড একটুখানি খেলেই হলো, সেরকম করে হোক। ব্রেড বাটার আর ডিমের পোচ করে নিই। পারবে এত কিছু করতে? এত রান্না হচ্ছে চলছে। সাইডে আরে করে নিই। চালটা তো ভিজেই চলেছে, ফুলেই চলেছে। বাটারগুলো একটু লাগিয়ে দিই। আমি বাটার লাগাচ্ছি। এখানে আলু মাংস রেডি, সব করছে একা একা। কালার থেকে কেটে রেখেছিলাম বলে ওই জন্য সুবিধা হয়েছে। আর বাগুইয়াটি দিয়ে ঝিঙেটা এনেছে, এত সুন্দর কচি, মানে পুরো ওখানকার মিলিয়ে জিনিস গেল। খুব ভালো। আর এই মাখনের এই মতো। ধনে পাতাটা কাটার সময় আমি বুঝে গেছি ঝিঙেগুলো এত সুন্দর, ছোট ছোট ঝিঙে। আমি ভাবছিলাম কি জানি বুড়ো হবে, আমি জিজ্ঞাসা করলাম, বললো কচি নিয়ে যান। তা যাই হোক খুব ভালো লাগলো। এই ধনে পাতাটা ঢুকিয়ে দেবো ওতে, ওই সিস্টেমে। আচ্ছা, বাকিটা ঢুকিয়ে দিও সঙ্গে নাকি, যদি থাকে। হ্যাঁ থাকবে থাকবে। ঠিক আছে, একটা দিয়ে দিচ্ছি। বসে গেলাম আমরা খেতে। খেয়ে নাও আগে। চলো চলো। খেয়ে নিই। ব্রেড বাটার। কলা নিয়ে নাও। এখন বাজে 11:30। তো ভেবেছিলাম মাছটা ভাজাই করব, ভাজা রাখবো, আর তপনদার তো ঝোল করিয়ে দিয়েছি। কিন্তু সময় আছে, সবে 11:30 বাজে। মাংস প্রায় আমার কষে এসছে, খালি এবার কুকারে সিটি দিয়ে দেবো। তাই মাছটা একটু ঝাল করে নিচ্ছি, মাখা মাখা। এই যে মাছটা হচ্ছে, আর এই মাংস কষে গেছে, জাস্ট এখন জল ঢেলে সিটি দেবো। চলো, এটা হয়ে এসছে রান্না, তারপরে ভাত হবে। ভাত হলে হয়ে যাবে, দুটো হাঁড়িতে করতে হবে, এইটাতে আর এইটাতে করব, কেন একটাই হবে না, মানে হবে টাইটায় বেশি চাপ হয়ে যাবে। চলো এগুলো হয়ে যাক। এখন হয়ে যাক 1:45, সব হয়ে গেছে, পরিষ্কার টরিষ্কার সব করে নিয়েছি। থালা বাসন, কাচের বাটি, থালাগুলো সব ধুয়ে রেখে দিলাম। ব্যাস, এবার খালি স্নান করতে যাব আবার। বাকি পুজো তো হয়ে গেছে, স্নান পুজো, আর একবার ফ্রেশ হয়ে আসি, ব্যাস হয়ে গেল। তারপর যদি বুঝি স্যালাড কাটবো, ওরা খায় না স্যালাড, তাহলেও যদি বুঝি একটু কাটবো, না হলে থাকবে। চলো, সব একদম পোছা টোছা কমপ্লিট, পরিষ্কার হয়ে গেছে বিগ বস। এই স্পেশাল मेरा जूता है जापानी। मेरा जूता ही तो नहीं है, जूता नहीं है, जूता नहीं है। मेरा जूता है जापानी। ये पतलून हाँ? सलामत ओ है वहीटा साला मैं तो सलामत साहब बन বাবা गया। কি নাচ দিচ্ছে। গাড়ি ড্রাইভার আমাদের কাছে আজকে চল, বল। ভালো। যাই হোক, চলো, এই যে বললাম আমার রাজীব তো চলে যাবে। ও তো শর্ট টাইমে আসে না, তার মধ্যে কত কিছু ভিজিট করি, দেখো সবার সাথে একটু একটু করে চেষ্টা করি। দেখা করা, সেইটাই। এখন ওরা আসবে, সুমন রায় আগে এসে গেছে, তখন দা আসবে। আমি স্নান করে বেরালাম, আমি জানি এসে যাবে। যাই হোক, চলো। আজকে মাসির জন্য একটা ছোট্ট কিন্তু খুব স্পেশাল, আমার মনে হয় খুব ভালো লাগবে মাসির, হয়তো যেটা আনার চেষ্টা করেছি। মিষ্টি তো প্রথমে বলা, আবার মানে সুগার ধরাবে মোটা। দেখো তো একটু চিনতে পারো কিনা। হ্যাঁ, বাহ, চিনবো না মায়ের জিনিস, বাবা চিনবো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাপরে, আজকে মনে হচ্ছে একটা বোঝ নামলো। ফরচুনেটলি আনফরচুনেটলি বাবা যখন মায়ের আলমারি থেকে শাড়িগুলো ডিস্ট্রিবিউট করছিল, বৌদি আর আমাকে, এই শাড়িটা আমার হাতে এসে পড়েছিল। বিশ্বাস করো, এটার ম্যাচিং ব্লাউজ কিনে এনেও আমি মায়ের কাজের দিন শাড়িটা পরতে পারিনি। কেন কি আমি জানি এটা কতটা কষ্টদায়ক, যে আমার মায়ের শাড়ি সামনে দিয়ে কেউ ঘুরে বেড়াবে, মনে হয় কি মাই হয়তো চলে এসছে। তো সেই জন্য আমার মনে হয়েছিল এটা পেলে সব থেকে বেশি যে খুশি হবে, মানে আমার থেকেও যার কাছে সব থেকে বেশি মূল্য পাবে শাড়িটা, সেটা হচ্ছে মাসি। তো ওই জন্য
মানে বাবার পারমিশন নিয়েই আমি এটা মাসির হাতে তুলে দিলাম। খুব ভালো, খুব ভালো। খুব খুশি হয়েছি, সত্যি খুব খুশি হয়েছি। সেম শাড়ি মানে সেম না, সেম কালার আর কি। দিদি বলে মাকে দিয়েছিল স্কাই আর অফ হোয়াইটের মধ্যে একটা বিএসসি, ওইটাই আমি একমাত্র রেখেছিলাম যে মায়ের স্মৃতি হিসাবে। তো আর একটা পেয়ে গেলাম, আমার খুব খুশি লাগবে। একদিন যাবি যদি একটু পেয়ে গেছি তো, আলমারিতে যদি আরো কোনো থাকে, আমি তাই জানি না, যদি থাকে আমাকে বলবি যে এটা মায়ের শাড়ি ছিল, নিয়ে তুই ওরা আছে সবাই পরবে না, মায়ের দিদির দিদার শাড়ি, শাড়ি ওরা পরবে। দিদির শাড়ি তোকে দেবো কিনা এখনো ঠিক করিনি, কিন্তু তোর মায়ের শাড়ি যদি থাকে, যে কটা থাকবে সব গেছি একটা না, একটা না, আসার হলে ঠিক এরকম যদি করে থাকে মাসির কাছে আলমারিতে। আমি তো জানি না কার শাড়ি কে কি পরে, কে কি কখন কি পরে, আমার চোখে পড়ে না। সে কোনোদিনই পরে না। শাড়ি কে কি করছে জামা হ্যাঁ, কাপড় আপনি আমি এদিকে সে চেক করে না। যাই হোক, লাঞ্চ সব রেডি, এবার বাড়াবাড়ি করব। এই হচ্ছে ডাল, লাউ দিয়ে ডাল, বেগুন ভাজা, আর হচ্ছে মাছ, হচ্ছে চিকেন, হচ্ছে তপনদার ঝোল, মাটন, ঝিঙে আলুর পোস্ত, কিছু বানিয়ে আর চাটনি আর ভাত আর ভাত। সকাল থেকে না লোটে মাছ আসলে জিজ্ঞাসা কর, মেশোকে বললাম লোটে মাছ নিয়ে আসতে, পেলাম না, মার্কেটে পেলামই না মেশো সত্যি। আমি বললাম লোটে মাছ করবো একটুখানি, যে কমপি ভালোবাসে, এর আগের বারেও খাওয়াতে পারিনি, সত্যি। পাইনি, এবারেও পেলাম না। আচ্ছা, সব থেকে ছোটরা আগে বসে যায়, তাই তপন দা আমি সব থেকে ছোট। হ্যাঁ, রিউ আর থেকে দাদা এলে দাদাই বসতো, কিন্তু হলো না, আমরা দুজনেই ছোট। এখন বাজে 1:45। 1:45 বাজছে, আমার টাইম হয়ে গেছে, আমি দুজনে বসে পড়লাম। ব্যাস, তাছাড়া আমার মেনু আলাদা। মেনু আলাদা, পোস্ত আছে, মাছের ঝোল আছে, আর ডাল আছে, লাউ দেয়া, আর চাটনি খাবেন তো? হ্যাঁ, চাটনি? না না, ওইসব দরকার নাই। লাউ দিয়েছিস তো? হ্যাঁ। লাউ বসুন, বসুন। আর মাছের ঝোলে পটল, পেঁপে আর আলু দিয়ে ঝোল। একটু লেবু কেটে দাও। লেবু দেবো? হ্যাঁ, লেবু খাই না, খাওয়া যাবে না। লেবু খাওয়া বারণ? ওই আলসার আছে না, ও সরি, লেবু খাওয়া যাবে না। খান আস্তে আস্তে, খান, এই পাখা চালিয়ে। ওইটা কাঁচা মাও খেয়ে নিচ্ছে তপনদার সাথে, খেতে বসে গেছি। একদম ভেজ, যেটা তপনদা খাচ্ছে এটাই। আচ্ছা, ঠিক আছে। না, তপনদা তো মাছের ঝোল খাচ্ছে। ও ঠিক আছে। কি বলো, তোমরাও খাওয়া দাওয়া করো, ভালো থেকো, সুস্থ ঠিক, থেকো। খেয়ে নাও আস্তে আস্তে। পেঁয়াজ দেবে কাঁচা? না এই যে আমি আমার কাছে এসেছে এতক্ষণ পরে। ইমা ইয়ে আসেনি? চলো, এরাও এখানে বসে খেয়ে নিচ্ছে, আমাদের দুটো ছোট ছোট ছেলে। ঠিক আছে, ও তুমি ওই চেয়ারটায় বসতে পারো, অসুবিধা হবে, ওখানটা বসে যাও। তারা একজনকে যোগাসনে বসে বসে গেছে আরামসে, ঠিক আছে, সে নিজে যোগাসনে বসে গেছে। এখানে চালু হয়েছে, ঘর থেকে বের করতে তো তোমার করে চলে আসবে। আমার মধ্যে আমি ভাবিয়ে দেবো, ওইখানে মাটন না খেলে হবে না ঢোকা। মাটন শুধু আলু খাবো। হ্যাঁ একদম একদম দাও। এখানে আমরা মা সবাই বাচ্চা বসে বলছে। পড়েছি। না, স্টেপ বাই স্টেপ। আচ্ছা, এই যে বসে গেছে মেসো নাম্বার 3। আমাদের বাবা আমাদের নিয়ে দেয়, নাহলে তুমি নাম্বার 4 হয়ে যেতে। এই যে বসেছে এরা, এই বাচ্চা বসেছে আমাদের, এও বাচ্চা বসেছে, ঠিক আছে। আমাকে বাচ্চা বলে দিও না। তুমিও বাচ্চা, বাচ্চা না, কি আশ্চর্য। চলো সবাই বাচ্চাদের গ্রুপের লিডার আছে। মিলে আরামসে খাচ্ছে, ওখানেও খাচ্ছে। চলো, কি ওদের হাতে নিয়ে খেতে অসুবিধা হচ্ছে না? এই যে আসন খাচ্ছে, আসনে বসে আছে। হ্যাঁ, এই খাচ্ছে না, দেখো, শুধু দেখেছো ওর গানটা অরিন্দমের? আজকে গিয়েছে, আমাকে দেখাচ্ছিল ভঙ্গি। আজকে খুব ভালো গান পাবলিশ করেছে। লজ্জা করো না। কি ভাত দেবো? ভাত দেবো না? কি কেন, ভাত কম খাও? খাওয়াতে এই করো যে যেটা পছন্দ সেটা। আচ্ছা, চাটনি খাও তো? চাটনি খাও তো? চাটনি, এসেছিল আমাকে লাগে ওই দিকে, কাকুর দিকে। হ্যাঁ জানি তো, সুব্রত। এ পম্পি, পোস্ত দেবো একটু? নে না, একটু পোস্ত। ভালো হয়েছে ভাত তো, যা ছিঁড়ে পোড়া খাচ্ছিস তোরা। কেন গো? মালটা খাস, ভালো। তোমার থেকে তো বেশি খাচ্ছ। ডাল ওর লাগবে, ওর ডাল আমি তো সেদিনকে এত স্ন্যাক্স খাইয়েছে,
অর্পিতা আর ভাত খাবো কোথায়? যা তো পেরেছে সব খাইয়ে দিয়েছে একবারে, বুঝছে স্ন্যাক্স, তা খাবো করতে গেলে ওগুলো এক জায়গায় থাক, পরে আমি ইয়ে করে দেবো। হবে মানে কি, হ্যাঁ বাইরে রাখতে হবে। যাক খাবার, একজন কি তবে সুন্দর এগিয়েছে। আমার দুঃখ রইল সুমন মাটন ছেড়ে দিয়েছে। ছেড়ে কোথা দিয়েছিল? ওই এক পিস মাটনও খাওয়া খেলাম, না মাংসও খাওয়া। খেলাম, সবই খেলাম। সরি আজকে আইসক্রিম আনা হয়নি, নেক্সট টাইম ব্যাঙ্গালোরে যখন খাবো উসুল করে দেবো। ঠিক আছে, ডবল খাইয়ে দেবো একদম, ঠিক আছে। কিছু বললে না তো, আমি সব খেয়ে নিয়েছি বসে 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 বসে। আমি তো চাইছিলাম তোরা সব খা, তোরা মন দিয়ে খাস, যতবার খাস ভালো না হলেও বলবি ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। হ্যাঁ বিশাল চেহারা ছিল, বুঝলে? কিন্তু কি বেশ, সবাই চললো ফ্যানটা কর। বাবা 113 নম্বর হাই, হ্যাঁ 113 নম্বর হাই। এত বড় বড় আলোচনা করছে তোমরা। ও বেচারা ইয়ে হয়ে গেছে। ঘুমলে ভালো, বেশ, ঘুমিয়ে গেলে আবার দেখা হবে। পানি দিতি। হ্যাঁ দেখো, হ্যাঁ হবে না, এ খালি অর্ডার করুন। বাবা ওরা খাইনি। বলো বলো, বসে 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 আবার রচা খাবে। ঘুম ঘুম লাগছে, দরজাটা খেয়ে ফ্যাটি দাও। বসো না সুমন, ও ইয়ে দিচ্ছে। দেবে না? হ্যাঁ, ওইটা না, সব চলে যাচ্ছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে। বেশ, কত দূর যতটুকুই সময় নিউ থাকে, টাউন যাচ্ছে, মন খারাপ হয়ে যাচ্ছে। এইটুখানি সময় বেশ সবাই একসাথে হয়ে বললাম, বেশ ভালো লাগলো। আবার আর এরা তো কত দূর চলে যাবে, এই যে মেয়েটা বাচ্চা আর বাচ্চার বাচ্চা। কাছেই যাবো। আমি তোমার মেয়ের কাছেই যাচ্ছি। একটা বাচ্চা, তার বাচ্চা ঘুমোচ্ছে। আমার বাচ্চার সাথে দেখা হবে মনে হয়। চলে এসো একবার দেখা করতে। যাবো, ওই আচার বানিয়ে নিয়ে যাবো। তবে আগের বারে তুমি এলে না, এরপরে আসবো আসবো, চলে আসবো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আর একটু সুমন। বৃষ্টি হলে একদিন থেকে যাবে। ও ঠিক ঠিক ঠিক, তোমাদের তো কান্ট্রি সাইড ফার্ম হাউস, মানে একটু পোকা পোকা আসে। ওইটা ফার্ম হাউস হয়ে গেছে, জানো তো এটা। ভালো লাগবে সত্যি তাই। মানে নিচে নিচে ওয়াকিং করতে দারুণ লাগবে। স্যার আসবো বোলপুর। কি ভুলে গেছেন নাকি কিছু? কি খুঁজছি আবার? পার্স? না না। হ্যাঁ ঠিক আছে, চলো ঠিক আছে। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, দারুণ। ভালো থাকুন। সাথে বাহন, সাথে বাহন। খুব ভালো লাগলো রমনা, হ্যাঁ, দান্ত মিমলি ভাই, ভালো থেকো, সাবধানে যাও। চলো। চলো bye. হ্যাঁ মা, ভালো থেকো, চলো। ওরা সব চলে গেল, এখন বাজে 4:05। আমরা বসে গেলাম ফটাফট একটু খেয়ে নেবো। হ্যাঁ তারপরে? খাওয়াটা ফ্যাক্টর না, আজকে হ্যাঁ। খুব ভালো লাগলো খাই, মন। সবার সাথে কথা বলে গল্প করলাম, সবার এটা সাথে ভালো বাচ্চা লাগলো। আমাদের, তপনদা ছাড়া। এটা খুব ভালো লাগলো, রোজ তো এক টাইমে খাই, এ করে হ্যাঁ খাই। কি আছে, চলো খেয়ে নিই এবার, ফটাফট খেয়ে দিয়ে সব পয়সা করে একটু রেস্ট করবো। চল ওকে। বাজে এখন 8:30। আজকে সত্যি বিকেলের পরে একটু ল্যাদ খেয়ে নিয়েছি, ছাদে গেছিলাম, হেঁটেছি, যেহেতু সকাল থেকে একটু টায়ার্ডই ছিলাম, তারপর ছাদে হেঁটেছি, তারপরে একটু টায়ার্ড হয়ে গেছি। এসে যাই হোক সমীর সাথে অনেক গল্প হলো, সমীকে এই শাড়িটা দেখালাম মায়ের, বললো হ্যাঁ দিদাকে পরতে দেখেছি, দিদা তো পরতো এটা, এই কথা হচ্ছিল। যাই হোক খুব মানে শাড়িটা দেখে পুরো আগেকার স্মৃতি পুরো মনে পড়ে গেল। যাই হোক খুব ভালোই লাগছে, খুব আনন্দ পেয়েছি শাড়িটা পেয়ে। চলো এখন রাত্রিরে আর খাওয়ার ইচ্ছা নেই, ও বললো খাবে না, আর আমারও ইচ্ছা নেই।
কেন 4টের সময় তো অভ্যাস নেই খাওয়ার, তো আজকে খেয়েছি, আর মাংস মাছ দুটোই খাওয়া পড়েছে, সেই জন্য শরীরটা আরও কিরম লাগছে, অস্বস্তিকর হচ্ছে। যাই হোক, মানে বেশি ভাত টাত বেশি খাইনি বলে তাই জন্য সেরকম কিছু প্রবলেম হচ্ছে না, তাহলেও একটুখানি যেহেতু চেঞ্জ হয়েছে, তো রাত্রিরে হয়তো আর কিছু খাবো না, একটু মুড়ি টুড়ি খেয়ে নিলাম, না হলে খাবো না আর কিছু। চলো এবার এই বাসনগুলো, কাচের বাসনগুলো সব ধুয়ে দিয়ে গেছে আরতি, সেগুলোকে এখন শোকাবো, তারপরে ঢোকাবো শোকেসে, এগুলো সব করা হয়নি, ভাবছিলাম করবো, তা হয়নি, ইচ্ছা করছিল না। তা চলো এখন করি, এগুলো কাজগুলো করে নিই, বাসন টাসনগুলো সব গুছিয়ে ধুয়ে টুয়ে নিই, তারপরে সব বাসন এখানে, কাচের বাসনগুলো এখানে রেখে দিলাম, যেই শুকিয়ে যাবে আবার রেখে দেবো। আর এখানে বাসনও ধুয়ে নিয়েছি। সর্বপ্রথম জানাই তোমাদের আজকে 25শে বৈশাখ, আজকে রবি ঠাকুরের জন্মদিন। আজকের দিনটা সবার কাছে স্পেশাল, তোমাদের কাছে, আমার কাছে। ছোটোবেলায় মনে পড়ে যে মানে ছোটোবেলায় মায়ের সেই ফলস কোপা চুলে বাঁধতাম, চুল বড় করতাম, রজনীগন্ধার মালা জড়াতাম হাতে, রজনীগন্ধার এরকম মালা, তোমরা পড়ো নিশ্চয়ই, তোমরাও পড়ো এখন, এইসব পরে নাচ গান, স্কাউটে যেতাম, নাচ করতাম, তারপরে স্কুলে বা টিউশন যেখানে হতো, গান নাচ এসবগুলো হতো। যাই হোক, এগুলো এখন হয়তো ফিল করি, তোমরা নিশ্চয়ই এইভাবে এই দিনগুলো কাটাচ্ছ আর খুব ভালোভাবে কাটাও। হ্যাঁ, আজকের দিনটা আমার সত্যি স্পেশাল কাটলো, সবাই মিলে এসেছে একসাথে, খুব গল্প হলো, আর সাথে মায়ের শাড়িটা পেলাম, মায়ের এটা তো সব থেকে বড় পাওনা, খুব ভালো লাগছে, মানে এটাকে যখনই ভাবছি খুব ভালো লাগছে সত্যি, পম্পির জন্য এটা হলো। আমি অ্যাকচুয়ালি যখন, আমি তো শাড়ি খুব বেশি আমার পরা হয় না, তো মা যখন চলে যায়, মায়ের যখন আলমারি খালি করা হয়, তখন আমি একটা শাড়ি রেখে দিদিকে বলেছিলাম তুই নিয়ে যা, তুই তো শাড়ি পরিস, তো তুই নিয়ে যা, তুই মঞ্চ পরলে শাড়িগুলো পরা হবে। তো দিদি সব নিয়ে গেছিলো, আমি একটা যেহেতু মায়ের স্মৃতি হিসেবে রাখবো বলে একটা আমার কাছে এখন আছে, আমি পরেওছি অনেকবার, শাড়িটা পরেওছি। তা যাই হোক, আর একটা পেলাম, ভালোই লাগলো, মায়ের জিনিস পরতে তো ভালোই লাগে, সবারই ভালো লাগে। এই সৌমির সাথেই তাই কথা হচ্ছিল যে এই কাশ্মীর যাব, তোমার কিছু সোয়েটার আমি পরবো, আমার কিছু তুমি পরবে, তো এইগুলো তো ভালোই লাগে না, যে মা মেয়ে মিলে পরলে খুব ভালোই লাগে। তো যাই হোক, আজকের দিনটা সব মিলে ভালো কাটলো, আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে। 25শে বৈশাখ আজকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি, খুব ভালোভাবে আজকের দিনটা কাটাও। আর পরে আবার আসছি কথা বলতে, অভি গেছে ছাদে গান গাইতে। চলো, আজকে তো বেশি ভিডিও সন্ধ্যে পর থেকে আর করা হয়নি, সবারই একটু যেহেতু অটাইমে খাওয়া হয়েছে আর অটাইমে শোয়া হয়েছে, একটু আমি তো তার ছাদে হেঁটেছি বলে একটুখানি ঠিক লাগছে। আর ওয়েদারটা তো আজকে সত্যি একটা মানে লেজি ভাব, মানে এত সুন্দর, এত ভালো ওয়েদারটা, সকাল থেকেই দারুণ। তোমরাও এই ওয়েদারটা এনজয় করছো নিশ্চয়ই। চল পরে আসছি আবার। ইভিনিং বন্ধুরা, বাজে প্রায় 10টা। আজকে তো খাচ্ছে না, শ্রাবন্তী খাবে না, আমি একটা রুটি একটু ঘুগনি খাবো, অবেলায় খেয়েছি, কিছু অসুবিধে নেই, কিন্তু তাহলে পেটটাকে রেস্ট তো না, আমি একটা রুটি ঘুগনি আর মাও একটা রুটি ঘুগনি, আর ও খাচ্ছে না, একটু মুড়ি খাবো, ও একটু মুড়ি খাবে, দাঁড়াও, শুধু একটু মুড়ি নিয়েছি, মুড়ি খেয়ে নি, ঘুগনি দিয়ে খাও। পেটে না তরকারি খেতে ইচ্ছা করছে না। তো চলো আজকে ব্লগটা এখানে, টায়ার্ড খুব, তাড়াতাড়ি শুয়ে পড়ুক, অনেক খাটুনি আজকে হয়েছে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, অ্যান্ড ফাইনালি জয় হিন্দ। জয় হিন্দ।